চাষ করতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে, সংসারের যাবতীয় খরচ বহন করতে গিয়ে, ঘর নির্মাণ করতে গিয়ে, নতুন দোকান খুলতে গিয়ে, জায়গা জমি কিনতে গিয়ে, ইনভেস্ট করতে গিয়ে আপনি অনেক টাকার ঋণী হয়ে পড়েছেন। এখন পাহাড় সমান ঋণ আপনার মাথায়। সেই ঋণ পরিশোধ করার জন্য আপনার কাছে পর্যাপ্ত টাকা নেই, পয়সা নেই। প্রিয় দর্শক, এইভাবে করে ঋণ পরিশোধ করতে আপনি একেবারেই অক্ষম। আয়ে উন্নতি নেই, যত রাস্তা ছিল আয়ের সব বন্ধ হয়ে গেছে, অথবা সেই রাস্তায় কোনো উন্নতি হচ্ছে না, কোনো ডেভেলপ হচ্ছে না। এইভাবে করে আপনি কোনো উপায় খুঁজে পাচ্ছেন না, কোনো রাস্তা নেই। কি করে আপনার ঋণ পরিশোধ হবে? আপনার কাছে এখন যা কিছু আছে সব বিক্রি করে দিলেও আপনার ঋণ পরিশোধ হবে না। এই রকম কঠিন পরিস্থিতি, এই রকম কঠিন হালতের মধ্যে আপনি পড়ে গেছেন। কোনো রকম সংসারটা আপনার চলছে। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতিতে, এই রকম কঠিন হালতে মহান রব্বুল আলামিনের রহমতের আশা নিয়ে আপনি এই অসাধারণ দোয়াটি পাঠ করুন। অসাধারণ পাওয়ারফুল দোয়া। প্রিয় দর্শক, মাত্র 41 বার আপনি দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে আপনার ঋণ যত টাকারই হোক না কেন আল্লাহ পাক পরিশোধের ব্যবস্থা করে দেবেন। প্রিয় দর্শক, নৈরাশ হবেন না। এই রকম কঠিন নিরুপায় অবস্থায় যখন কেউ আপনার পাশে নেই, আপনি একেবারে একা হয়ে পড়েছেন, আপনার মনে হচ্ছে দুনিয়া আপনার হতে মুখ ফিরিয়ে নিয়েছে, আপনার মনে হচ্ছে আমার সামনে এখন একটাই রাস্তা, আপনার মনে হচ্ছে আমার সামনে এখন একটাই রাস্তা, আত্মহত্যা। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতিতে আপনি নৈরাশ না হয়ে ভেঙে পড়বেন না। আপনার জন্য একটি রাস্তা খোলা আছে, একটি দরবার খোলা আছে, আর সেটি হচ্ছে মহান রব্বুল আলামিনের দরবার। মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি নৈরাশ হয়েও না, ভেঙে পড়ো না, তোমার পাহাড় সমান ঋণ, তুমি আমার দরবারে আসো। তোমার জন্য আমি দরবার খুলে রেখেছি, তোমার জন্য রাস্তা খোলা। আল্লাহ পাক বলছেন, আনা মাআহু ইযা দাআনি। বান্দা যখন আমার কাছে দোয়া করে আমি বান্দার সঙ্গী হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। বান্দার জন্য আমি যথেষ্ট হয়ে যাই। সুতরাং ভেঙে না পড়ে, নৈরাশ না হয়ে, খুবই মূল্যবান, অসাধারণ, খুবই জোরদার, কার্যকর এই দোয়াটি আপনি পড়ুন আন্তরিকতার সহিত। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেবেন। আপনার যত টাকার ঋণ আছে মহান রাব্বুল আলামিনের ইচ্ছাতে একবারেই তা পরিশোধ হয়ে যাবে, আপনি মুক্তি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাত দেবেন ঋণের বালা হতে, পেরেশানি হতে, টেনশন হতে। আপনি একেবারে পরিপূর্ণরূপে নাজাত পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। যে ঋণের কারণে আপনি পেরেশান থাকতেন, যে ঋণের কারণে পাহাড় সমান টেনশন, দিনের আলোতে বেইজ্জতি, অপমান হচ্ছেন, প্রিয় দর্শক,
এই রকম ভাবে কঠিন বিপদ, কঠিন মুসিবত যা আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। আপনি নির্জনে ডুকরে ডুকরে কাঁদছেন, চোখের পানি ফেলছেন। প্রিয় দর্শক, আপনি শুধুমাত্র আন্তরিকতার সহিত দোয়াটি পড়ুন। মহান রব্বুল আলামিন আপনাকে এত সম্পদ দেবেন, এত দৌলত দেবেন, ঋণ পরিশোধ হয়ে যাবে, আর কখনো কোনোদিন আপনি মজবুর হালতে পড়বেন না। আপনার জীবনে অবনতি আসবে না, অভাব অনটন আপনাকে স্পর্শ করবে না। সারা জীবন আপনি ধনী হয়ে থাকবেন। সব সময় আপনার কাছে অঢেল টাকা পয়সা দৌলত থাকবে। বলুন সুবহানাল্লাহ। দোয়াটি এই রকম পাওয়ারফুল দোয়া, দোয়াটি এই রকম শক্তিশালী দোয়া। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দোয়াটি আপনি পাঠ করবেন, মহান রব্বুল আলামিন তিনি তিনার ফজল এবং কারামে আপনার মনের আশা, মনের নেক ইচ্ছা তিনি পূরণ করে দেবেন। যে আশা আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি এবং পূরণ হওয়া আপনার কাছে কঠিন মনে হচ্ছে, ইনশাআল্লাহ সহজ করে দেবেন। আপনার মনের নেক ইচ্ছাগুলো আল্লাহ সুবহানাহু তাআলা পূরণ করা শুরু করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, কিছুতেই সুস্থতা, শেফা আপনি লাভ করতে পারছেন না, অনেক চিকিৎসা করছেন, টাকা খরচ হচ্ছে, এর পরেও আপনি সুস্থতা পাচ্ছেন না। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি পড়ুন। মহান রব্বুল আলামিন করম করে, রাহাম করে আপনায় সুস্থতা দান করবেন। আভ্যন্তরীণ বাহ্যিক আল্লাহ রাব্বুল আলামিন উভয় দিক হতে আপনাকে পূর্ণ সুস্থতা দান করে দেবেন, শেফায়ে কামেলা দান করে দেবেন। ফলে আপনি কষ্ট হতে, যাবতীয় কষ্ট যন্ত্রণা হতে, টেনশন হতে, পেরেশানি হতে আপনি রক্ষা পাবেন, নাজাত পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি পড়বেন, এই দুনিয়ার হাজারো নিয়ামত, এই দুনিয়ার হাজারো কল্যাণ মঙ্গল আপনি লাভ করতে থাকবেন। সর্বদা মহান রব্বুল আলামিন আপনাকে হেফাজত করতে থাকবেন, আপনাকে দিতেই থাকবেন। আপনি এত পাবেন যে আপনি কল্পনা করতে পারবেন না। ইনশাআল্লাহ ইজ্জত সম্মান থেকে শুরু করে এই দুনিয়ার যাবতীয় দৌলত, এই দুনিয়ার যাবতীয় নিয়ামত মঙ্গল আপনাকে আল্লাহ পাক দান করবেন। ফলে এই দুনিয়ার জীবন আপনার জন্য সুখময় হবে, শান্তিময় হবে, খুবই মঙ্গলজনক হবে। আপনি হবেন একজন সফল ব্যক্তি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু দুনিয়ার বুকে নয়, পরকালেও আল্লাহ পাক আপনাকে নাজাত দেবেন, আল্লাহ পাক আপনাকে মুক্তি দেবেন জাহান্নাম হতে। এইভাবে করে তেনার রহম এবং করমে আপনি জান্নাত লাভ করবেন সহজেই। বলুন সুবহানাল্লাহ। এ কথা আমার নয়, এ কথা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কথা। তিনি বলেছেন, দোয়াটি এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, এই দোয়াটি পাঠ করলে, মহান রব্বুল আলামিনের দরবারে এই দোয়া পাঠ করলে, সে দুনিয়ার বুকে হাজারো নিয়ামত কল্যাণ মঙ্গল সে লাভ করে নেবে এবং মৃত্যুর পরেও আখেরাতের যাবতীয় কল্যাণ মঙ্গল সে লাভ করতে পারবে, লাভ করতে সক্ষম হবে। আর আখেরাতের যাবতীয় মঙ্গল কল্যাণ হচ্ছে ক্ষমা পাওয়া, নাজাত পাওয়া, জাহান্নাম হতে মুক্তি পাওয়া, পুল সিরাতের রাস্তা দ্রুত পার হয়ে জান্নাতে প্রবেশ করা আবাদান আবাদান। বলুন সুবহানাল্লাহ। কত বড় সফলতা, কত বড় কামিয়াবি মহান রব্বুল আলামিন এই ছোট্ট দোয়াটির মধ্যে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বললেন, ফা ইন্না হাউলাই তাজমাউ লাকা
দুনিয়াকা ওয়া আখিরাতাকা, দুনিয়া এবং আখিরাত উভয় জীবনের, উভয় জিন্দেগির কামিয়াবি, সফলতা, উন্নতি, সুখ, শান্তি সেই ব্যক্তি, সেই বান্দা ও বান্দি সহজেই লাভ করে নিতে পারবে এই অসাধারণ দোয়াটি পাঠ করার বাদৌলতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে দোয়া শিখিয়েছেন, জামে দোয়া শিখিয়েছেন। যে দোয়ার ফায়দা, যে দোয়ার উপকারিতা আল্লাহ পাক দুনিয়াতেও রেখেছেন, পরকালেও রেখেছেন। এই রকম জামে দোয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। সুতরাং যে দোয়াটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই দোয়াটি জামে দোয়া এবং অত্যন্ত পাওয়ারফুল, জোরদার, কার্যকর দোয়া। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত পড়ুন, উন্নতির দরজা খুলে যাবে, বরকত সমৃদ্ধি আসতেই থাকবে। আপনাকে আর টাকা পয়সা রিজিক নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। রিজিকের চিন্তা, টাকা পয়সার চিন্তা একেবারে দূর হয়ে যাবে। আর কখনো কোনোদিন এই সম্পদের চিন্তা আপনার আসবে না। আল্লাহ পাক বরকতেই বরকত দেবেন, বরকত দিয়ে ভরিয়ে দেবেন। ফলে চैन, সুকুন, শান্তি, প্রশান্তিও আপনার জীবনে এসে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই পাওয়ারফুল, অসাধারণ দোয়াটি কি দোয়া। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি এক জায়গায় বসে বসে মাত্র 41 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি পাঠ করার পূর্বে 3 বার ইস্তেগফার পড়বেন আর 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। প্রিয় দর্শক, আপনি যে ইস্তেগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই, যার বাংলা অনুবাদ, আপনি এই ইস্তেগফারের মাধ্যমে বলছেন, হে আল্লাহ, আমি আপনার কাছে, আমি আমার জীবনের সমস্ত গুনাহ হতে আমি ক্ষমা চাইছি। আপনি ছাড়া আমার কোনো ইলাহা নেই, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি চিরঞ্জীব, নিয়ন্ত্রণকারী, এবং আমি আপনার কাছেই তাওবা করছি। প্রিয় দর্শক, এরপর আপনি 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। আপনার জানা যে কোনো দরুদ আপনি পড়তে পারেন। চেষ্টা করবেন দরুদ ইব্রাহিম পাঠ করার, তবে মহাব্বতের সঙ্গে, আজমতের সঙ্গে, প্রেম ভালোবাসা উজাড় করে আপনি দরুদ শরীফটি পড়ে নেবেন মাত্র 3 বার। প্রিয় দর্শক, এরপর আপনি এই অসাধারণ দোয়াটি পড়বেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া। এই দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সাহাবীকে সর্বপ্রথম শিখিয়েছিলেন, যে সাহাবী ছুটে ছুটে এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন এই দুনিয়ার জন্য, অর্থাৎ দুনিয়া আমার হতে মুখ ফিরিয়ে নিয়েছে, আমি বড় অসহায় হয়ে পড়েছি, নিরুপায় হয়ে পড়েছি, টাকা নেই, পয়সা নেই, সম্পদ নেই, অভাব অনটন আমাকে কষ্ট দিচ্ছে, অভাবের অভিশাপে আমি লিপ্ত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন এই দুনিয়ার জন্য, যাতে করে এই দুনিয়ার যাবতীয় কষ্ট, যন্ত্রণা, দুঃখ এবং যাবতীয় অভাব অনটন হতে আমি মুক্তি পেয়ে যাই, আমার সংসারে যেন সচ্ছলতা এসে যায়, আমার জীবনে যেন উন্নতি আসে, সমৃদ্ধি আসে, বরকত আসে, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি এবং ভালোভাবে আল্লাহ পাকের ইবাদত করতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এমন একটি দোয়া শিখালেন যে দোয়ার উপকারিতা শুধু দুনিয়াতে পাবে না, মৃত্যুর পরের জীবনে আখেরাতেও পাবে, আর সেটা হচ্ছে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি সেই সাহাবীকে শিখিয়েছিলেন। সাহাবী শিখে তিনি চলে গেলেন আর এই দোয়াটি পড়তে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন মালামাল করে দিলেন। সব দুঃখ কষ্ট যন্ত্রণা দূর হয়ে গেল, ঋণ পরিশোধ হয়ে গেল। এইভাবে করে সচ্ছলতা সমৃদ্ধি বরকত আল্লাহ পাক দিতে থাকলেন। এইভাবে করে আল্লাহ পাক তাকে মালামাল করলেন। বলুন সুবহানাল্লাহ। এবং আখিরাতের জীবনেও আল্লাহ পাক মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চেষ্টা করবেন এই অসাধারণ দোয়াটি সুন্দর করে বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত পাঠ করার। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন, ভালো রাখেন, সুস্থ রাখেন, যাবতীয় অমঙ্গল অকল্যাণ মন্দ খারাপি হতে আল্লাহ পাক যেন আমাদেরকে নিরাপদ রাখেন, এবং মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাত নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।